৫৬,০০০ বর্গমাইলের এই বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। মহেশখালীর আয়তন ৩৮৮.৫০ বর্গ কিলোমিটার। এই ৩৮৮.৫০ বর্গ কিলোমিটারের ৪ লক্ষ মানুষের প্রাণের দাবি ছিল একটি সেতু। প্রিয় দর্শক, ৪ লক্ষ মানুষের যে প্রাণের দাবি একটি সেতু, সেটা কিন্তু রিসেন্টলি বাস্তবায়ন হওয়ার পথে। সম্প্রতি সেতু সচিব আব্দুর রউফ সহ তার দলবল মহেশখালী ভিজিট করেছে এবং টিম আমাদের মহেশখালী ভিজিট করেছে। মহেশখালী টু কক্সবাজার যে সেতুটি হবে, তিনি তার ৪টা পয়েন্ট ভাগ করেছে। পাড়ার তোফায়েল মূলত তার মৃত্যুর পরেই সেতুর দাবিটি বেশি কার্যকর হয়। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় অবগত আছেন, সুদীজন সচেতন ব্যক্তি আছে, তাদের থেকে কথা বলে দেখবো তারা কোন পয়েন্টটাকে সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। মহেশখালী টু কক্সবাজার একটি টানেল হবে, আমরা শুনছিলাম ওটা সরকারের অগ্রাধিকার প্রকল্পই ছিল। যদি টানেল হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। টানেলের জন্য আমরা শুনছি উপযোগী এই যে গোরকাটা টু কক্সবাজার মুনিয়াছড়ার দিকে টানেল হলে তো তখন আর সেতুর কোনো প্রশ্নই ওঠে না। আলহামদুলিল্লাহ টানেলটা হয়ে গেলে আর সেতুর কোনো প্রশ্নই আসে না। যদি সেতুর কথা বলি, আসলেই সেতু করতে গেলে আমাদের এই যে নদী সমুদ্র বিষয়টা একটু ভাবতে হবে। কেন ভাবতে হবে? যে আমাদের চ্যানেল যেন ভরাট হয়ে না যায়। আমাদের কক্সবাজারে অনেকেই জেলে, আমরা উপকূলীয় এলাকা, বোট যেন নির্বিঘ্নে সমুদ্রে যেতে পারে। যারা বোটের মালিক, যারা জেলে পেশায় জড়িত আছে, তখন তারা বুঝে যে চ্যানেল, আমাদের আঞ্চলিক ভাষায় বলে হারি, এই যে চ্যানেলটা একটা জটিল বিষয়। আপনি সারা সমুদ্র জট কে আসতে পারবেন, কিন্তু আপনি চ্যানেলে এসে বোটটা কি হয়ে যায়, দুর্ঘটনাটা ঘটে। সেজন্য চ্যানেলটা ক্লিয়ার রাখতে হবে। এই যারা সেতু, যদি মহেশখালী কক্সবাজার সেতু বাস্তবায়িত হয়, তারা অবশ্যই চ্যানেলের বিষয়টি যেন ভেবে দেখে।